ওডিআই নেতৃত্ব থেকে মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটনকে। চাপমুক্ত রেখে মিরাজের সেরা পারফরমেন্স চায় বোর্ড। সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক হৃদয়, টেস্টে শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ। বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত, 2031 বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য পূর্বাচল স্টেডিয়ামের কাজ শেষ করতে সরকারি সহায়তা প্রয়োজন বলছেন সভাপতি তামিম ইকবাল। মাত্র 3 ঘন্টার সভা, এত কম সময়ে বড় বড় আলোচনা ও সিদ্ধান্ত। সংবাদ সম্মেলন শুরুর আগেই আভাস পাওয়া গিয়েছিল বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক পরিবর্তন হচ্ছে। সভাপতি সেই ঘোষণাই দিলেন, জানালেন কারণও। উই হ্যাভ ডিসাইডেড যে আমরা দুইটা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস উইল বি দ্য হোয়াইট বল ক্যাপ্টেন অ্যান্ড শান্ত উইল কন্টিনিউ অ্যাজ রেড বল ক্যাপ্টেন। টানা 4 সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে একটা মাত্র হার। মিরাজ কেন ও কিভাবে সরে গেলেন? মিরাজকে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে অ্যাজ আ পারফর্মার, প্রবলি ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছে না যে সে পারফর্ম করছে না। লিটন 3 সিরিজ আগেই দল থেকে বাদ ছিলেন। ওয়ানডেতে এখনও সেরা ফর্মে ফিরতে পারেননি। তাহলে কেন তাকে বেছে নেওয়া হলো? লিটন হ্যাজ গটন, যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। হি ইজ অন অ্যান্ড অফ, হি হ্যাজ বিন ডুইং ইট। T20 has done well. I am hopeful and I wish him all the very best যে he will take this team forward. বিসিবি আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেন্টার অফ এক্সিলেন্সের কাজ শুরু করা হবে। পপুলাস কোম্পানি কাজটা করবে। 3 বছরের মধ্যে কাজ শেষ করতে আশাবাদী বিসিবি। ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। 2031 বিশ্বকাপের জন্য পূর্বাচল স্টেডিয়ামের কাজ শেষ করা জরুরি। সেখানে দরকার সরকারি সহযোগিতা। তামিম এরই মধ্যে কথা বলতে শুরু করেছেন সরকারের সাথে। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, উইচ ইজ দ্য থার্ড বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোতে বড় পরিবর্তন আনতে চান তামিম। হুঁশিয়ারি দিয়েছেন, মেডিকেল টিম সহ যারাই ভুল করছেন সেই সবের উত্তর খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মিরপুরে তৃতীয় দিনের প্রস্তুতি টাইগারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই চলেছে স্কিল ট্রেনিং। বুধবার অনুশীলনের মাঝে বিঘ্ন ঘটায় বৃষ্টি। কিছু সময় অপেক্ষার পর রোদের দেখা মেলে। আবহাওয়ার রোদ বৃষ্টির লুকোচুরির মধ্যেই দল নিয়ে অনুশীলন সারেন কোচ সিমন্স। টেস্টে র্যাঙ্কিং সেরা অজিদের চেয়ে সামর্থ্যের ব্যবধানে ঢের পিছিয়ে বাংলাদেশ। 23 বছর পর এই সফরকে স্মরণীয় করে রাখতে চাইবে নাজমুল শান্তর দল। প্যাট কামিন্স, স্মিথ, হেড, স্টার্কের বিপরীতে কঠিন চ্যালেঞ্জ টাইগারদের। বোলিংয়ে দায়িত্ব নিতে হবে হাসান মাহমুদ, খালেদ আহমেদকে। ব্যাটিংয়ে মুশফিক, মুমিনুলের অভিজ্ঞতায় আস্থা রাখছে ম্যানেজমেন্ট। বাউন্সি উইকেটে ভালো খেলতে মুখিয়ে আছেন সৌম্য, সাদমানরাও। লিগ শিরোপা পুনরুদ্ধারে বিগ বাজেটের দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস থেকে সাদউদ্দিন, ফাহিম সহ 4 ফুটবলারকে নিয়েছে এরই মধ্যে, সাথে গতবারের 18 জন। অভিজ্ঞ বিদেশি কোচ নিয়োগ দিতে চায় ক্লাব ম্যানেজমেন্ট। ফিরতে পারেন সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেন। দলবদলে ফিফার নিষেধাজ্ঞায় আটকে 2 পরাশক্তি বসুন্ধরা কিংস ও আবাহনী। সুযোগ কাজে লাগিয়েছে মোহামেডান। বসুন্ধরা থেকে জাতীয় দলের ডিফেন্ডার সাদউদ্দিন, ফরওয়ার্ড ফাইম ইমন ও ডিফেন্ডার সোহেল রানা জুনিয়রকে ভিড়িয়েছে সাদা কালো ডেরায়। এছাড়া সেন্টার ব্যাক শাকিল আহমেদ তপুকেও ধরে রেখেছে তারা। গত মৌসুমে অর্থ সংকট নানা টানাপোড়েনের শ্রেষ্ঠত্ব হারায় মোহামেডান। নতুন পরিচালক পরিষদ দায়িত্ব নিয়ে পেশাদারিত্বের ছাপ রাখতে শুরু করেছে। বকেয়া পরিশোধ করে নতুন মিশনের চ্যাম্পিয়ন হতেই দল গড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আমাদের যেই দলে যে খেলোয়াড়রা ছিল তাদেরকে রেখেছি, পাশাপাশি নতুন কিছু রিক্রুট করেছি, ভালো মানের খেলোয়াড়। আশা করি যে একটা শক্তিশালী দল মোহামেডান এবার গঠন করতে পারবে। সেনের সাথেও আমাদের কথা চলছে, আর অন্যান্য জায়গায় উজবেকিস্তানে সেখানেও আমরা কথা বলছি। আমরা একটা ভালো মানের কোচ এবার নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ।
বিদেশি কোটা 4 ফুটবলার বাছাইয়ে এবার মোহামেডানের নজর উজবেকিস্তান। 5 মৌসুম ধরে দলের ভরসা মোজাফফরভ নাকি এরই মধ্যে 3 জনকে ঠিক করে রেখেছেন। সেটা চূড়ান্ত করতে 13ই আগস্ট উজবেকিস্তান যাবে ক্লাবের প্রতিনিধি দল। খুব দ্রুত সময়ের মধ্যে একটা উজবেকিস্তানে আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম পাঠাবো। তারা যাবে, যে দেখে তারপর মুজাফফর আছে সেখানে আমাদের। তো মুজাফফর তো আমাদের পরীক্ষিত খেলোয়াড় এবং এই ক্লাবের একটা অংশ সে। 21শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। 4 বিদেশি রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে এবার। একাদশে রাখা যাবে 3 জনকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। $20 বিলিয়ন মূল্যের একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে ফিফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠান বিশ্বকাপ সহ ফিফার বড় বড় ইভেন্ট পরিচালনা করবে। প্রকল্পটির বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম জোশুয়া কুশনার ডোনাল্ড ট্রাম্পের নিকটাত্মীয়। গণমাধ্যমের খবর, বিশ্বকাপ স্বত্ব বিক্রির প্রস্তাবে সায় দিতে সদস্য দেশগুলোকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোয় আয়োজিত এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় $12 বিলিয়ন, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব। অর্থের পেছনে ছুটতে শুরু করা ফিফা এখন আরও বড় বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছে। এই প্রকল্পে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মর্গ্যান কাজ করবে। বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম থ্রাইভ ইটারনাল, যেটির কর্ণধার জোশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। শেয়ার বিক্রির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। ফিফা সভাপতি বলছেন, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ফিফার বাণিজ্যিক সম্ভাবনা ও সুযোগের পূর্ণ বিকাশ ঘটানো। ফিফার এই উদ্যোগকে ভালোভাবে নিচ্ছে না ইউএফা। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার মতে বিষয়টি জাতীয় ফুটবল ফেডারেশন, লিগ, ক্লাব, ফুটবলার সমর্থক সবার গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ইউএফা। এ বিষয়টি তারা বিশ্বকাপের মতো আসরকে বিক্রি হিসেবে দেখছে। নতুন কাঠামো চালু করতে সদস্য দেশগুলোকে উন্নয়ন তহবিল বাড়িয়ে দেওয়ার লোভনীয় প্রস্তাব দিচ্ছে ফিফা। 2027 থেকে 2030 চক্রে উন্নয়ন তহবিলের বরাদ্দ $8 মিলিয়ন থেকে $20 মিলিয়ন উন্নীত করা হবে। পরবর্তীতে তা আরও বাড়িয়ে $24 মিলিয়ন নেয়ার পরিকল্পনা আছে। ব্যবসার প্রসারে 48 দল থেকে 64 দলের বিশ্বকাপ আয়োজনের কথাও ভাবছে ফিফা। ফুটবলের নির্মল আনন্দ ফিফার ব্যবসায়িক চিন্তাধারায় হারিয়ে যাচ্ছে। ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় ইউএফা যেমন ক্ষুব্ধ, তাতে আনুষ্ঠানিক তদন্তের দিকেও যেতে পারে ফিফার কার্যক্রম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলে জার্সিতে আর ফিরবেন না নেইমার। অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। হলুদ জার্সিতে ইতিহাস গড়ে তিনি আনন্দিত। সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের 4-2 গোলে জয়ের পর কথা বলেন নেইমার। ইনজুরি ভোগান্তি নিয়ে 2026 বিশ্বকাপে যান নেইমার। শেষ 16তে নরওয়ের কাছে হারের পর হতাশা নিয়েই অবসরের কথা জানিয়ে দেন ব্রাজিলিয়ান নাম্বার 10। তবে দেশটির কিছু গণমাধ্যম তার ফেরা নিয়ে আশার কথা শুনিয়েছিল। ক্লাব সান্তোসের সতীর্থ লুকাস মৌরা বলেছিলেন 2030 বিশ্বকাপে খেলবেন নেইমার। তবে নেইমার নিজেই জানিয়ে দিলেন জাতীয় দলে তাঁর সময় শেষ, এখন নতুন পথে এগিয়ে যাওয়ার সময়। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি। 2010 সালে আন্তর্জাতিক অভিষেক হয়। 130 ম্যাচে 80 গোল ও 59 অ্যাসিস্ট নেইমারের। জাতীয় দলে আমার সময় শেষ। বিশ্বাস করি আমি ইতিহাস গড়েছি। আমি সুখী ছিলাম। হলুদ জার্সির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি এখন নতুন পথে এগিয়ে যাওয়ার সময়। 2026 বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি 3 সপ্তাহ পর ব্রাজিলে ফিরে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিবিএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সামনে প্রীতি ম্যাচ সামনে রেখে পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ। মঙ্গলবারের বৈঠকে বিশ্বকাপ পরবর্তী সময়ে ব্রাজিলের প্রস্তুতি, সেপ্টেম্বরের প্রীতি ম্যাচের দল নির্বাচন, সফর পরিকল্পনা, লজিস্টিক্স এবং কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম সিরিজ হবে আগামী 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আনচেলত্তি সরাসরি ব্রাজিলে না ফিরে পরিবারের সঙ্গে বিশ্রাম কাটাতে কানাডায় নিজের বাসভবনে গিয়েছিলেন। 3 সপ্তাহ পর দেশে ফিরে আবারও জাতীয় দলের কাজে মনোযোগ দিয়েছেন তিনি।
গুঞ্জন ও নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, দাবি স্প্যানিশ গণমাধ্যমের। রেকর্ড গড়ে আর্সেনাল তাকে নিতে চাইলেও আপাতত মাদ্রিদেই ভরসা হয়ে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা। রিয়ালে 2027 পর্যন্ত চুক্তি ভিনিসিয়াসের। কোচ মরিনিওর পরিকল্পনার বড় অংশই ফরওয়ার্ড। সম্প্রতি বিশ্বকাপেও ব্রাজিলের সেরা পারফর্মার ছিলেন ভিনি। ইংলিশ জায়ান্ট আর্সেনাল তাকে নিতে মুখিয়েছিল, তবে রিয়ালে ভিনিসিয়াসের দীর্ঘমেয়াদে চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্সেনালকে এখন বড় তারকা খুঁজতে বিকল্প ভাবতে হবে। গণমাধ্যমের খবর, আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ আছেন গানারদের রাডারে। কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। এক পেশে ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে হেরেছে লাল সবুজ। ইসলামাবাদে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে শুধু পাকিস্তানের কাছেই হেরেছিল বাংলাদেশ। ফাইনালেও একই পরিণতি। প্রথম সেটে জমজমাট লড়াই হয়, তবে স্বাগতিকদের দাপটে শেষ পর্যন্ত হার মানতে হয় 25-20 পয়েন্টে। পরের সেটে পাত্তাই পায়নি হরষিতের দল, হেরেছে 25-16 ব্যবধানে। ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তৃতীয় সেটে, তবে লড়াই করেও 25-20 পয়েন্টে হেরে যায় লাল সবুজ। 6 দলের টুর্নামেন্টে 5 ম্যাচ জিতেছে বাংলাদেশ। 2 বছর পর কোনো র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়ে উন্নতি হয়েছে। এক ক্লাফে উঠে এসেছে 75 নম্বরে। দুই 2026-27 মৌসুম শেষেই অবসরে যাবেন বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়ার। গণমাধ্যমে জানিয়েছেন এটাই হবে তার খেলোয়াড়ি জীবনের শেষ বছর। বায়ার্নের সঙ্গে 1 বছরের চুক্তি বাড়িয়েছেন জার্মান তারকা। বলেছেন দলের সম্ভাবনাই তাকে আরও 1 মৌসুম খেলতে অনুপ্রাণিত করেছে। 2011 সাল থেকে বায়ার্নে খেলছেন জার্মান তারকা। সবশেষ মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও মিস করেছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে হারলেও জিতেছে বুন্দেসলিগা ও জার্মান কাপ। 2014 বিশ্বকাপ জয়ী জার্মানির সদস্য নয়ার 2024 সালে জাতীয় দলকে বিদায় বলে দেন, তবে অবসর ভেঙে 2026 বিশ্বকাপে ফেরেন। নকআউট পর্বের শুরুতে প্যারাগুয়ের কাছে হেরে হতাশা নিয়ে শেষ হয় নয়ারের আন্তর্জাতিক ক্যারিয়ার। ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে উইন্ডিজ। 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রিপস টানা 5 মেডেন ওভারে 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করার পর উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেনি। অল আউট হয় 181 রানে। 5 উইকেট নেন মোহাম্মদ আব্বাস। মাত্র 211 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং ধস। এই ছিল আজকের যত খেলায়।